আমরা সন্তানরা বড় হই ছোট হই, আমরা বাবা মাকে পেলে একদম বাচ্চার মতো হয়ে যাই। এটা আমি নিজেকে দিয়ে বুঝি এবং আমার ভাতিজাকে যখন দেখি তখন আরও বেশি উপলব্ধি করতে পারি। জাস্ট কিছুদিনের জন্য আমার ভাবি এবং আমার ফুপ্পি আমাদের বাসায় এসেছে। সে তার বাবা আসলে এমন একটা ভান করে যেন কত বছর পর পর তার বাবাকে দেখছে। আজকে পুডিং বানিয়েছি, কেক বানিয়েছি, আর আমার জন্য এত সুন্দর একটা শাড়ি কে অর্ডার করে দিয়েছে, তাও আবার কাশফুলে যাওয়ার জন্য। চলুন তো দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ছোঁয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি ভাই বোনের খুনসুটি দিয়ে। তারা দুই ভাই বোন কি খুনসুটিটাই না করছে। ভাই বোনের এই দুষ্টামি সারাদিনই তারা করে। সকালে তাদের দুষ্টামি দেখে চলে গেলাম রান্না বান্না করতে। আমার ভাবি আগে থেকে মাছ এখানে ম্যারিনেট করে রেখেছে, মাংসও নামিয়ে রেখেছে। জামাই আসবে বলে কথা, জামাইয়ের জন্য তো এক্সট্রা ভালোবাসা থাকেই। জামাই আসার সাথে সাথেই জামাইকে হচ্ছে কি দিচ্ছে, ফিরনি দিচ্ছে। আর এখানে আমি হচ্ছে তাকে দেখাচ্ছিলাম আর সে খুব মুড নিয়ে নিয়ে কাজ করতেছি। তারপর আমি রাতে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন খাবো, পানিটা আর কি। আর এখানেই আসা ঘুম থেকে মাত্রই উঠছে, এই জন্য ওর চোখ ফুলে আছে। মামাকে দেখে সে ভীষণ হ্যাপি। আর তার মামা এসে তো তাদের দুজনকে অনেক আদর করলো এবং তাদের জন্য কক্সবাজার থেকে কি নিয়ে আসছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতেছিলাম তাড়াহুড়া করে, কারণ ভাতটা সব হয়ে গিয়েছে। তরকারি আর মাছ ভাজাটা হলেই আমরা ভাত খেতে বসবো। তরকারি বসাই দিয়ে এসে পড়ছে আমার মেয়েটাকে খাওয়াতে। ইয়াসা হচ্ছে সকালে উঠে তেমন কিছুই খায়নি, ভাবলাম কলাটা আগে খাওয়াই, তারপর বাকি খাবার খাওয়াবো নি। তারপরে এখানে যেহেতু খাবার হয়ে গেছে ভাবলাম ওকে ভাতই দিয়ে দিই, লেট করে উঠেছে। আমার ভাবি শাওয়ার করে চলেও আসছে। জামাই আসলে তো একটু অন্যরকম আনন্দ লাগে। কতদিন পরে দেখেছে, মেবি 2-3 দিন পর দেখেছে, 3 দিন না 4-5 দিন পর দেখেছে। লাস্ট তো 4 দিন আগে আমার ভাই এসেছিল। এখানে কক্সবাজার থেকে সে তার ভাগ্নি এবং তার ছেলের জন্য আচার, চকলেট, তারপর হচ্ছে শুটকি নিয়ে আসছে আমার জন্য। আমি ওকে না বলছি শুটকি আনতে, তারপরও ও নিয়ে আসছে। আমার বাসায় অলরেডি আমার বাবা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিল, সেই শুটকিই পড়ে আছে, এখনো খাওয়াই হয়নি। আমার বাবা অনেক শুটকি আনছে, আন্টি নিয়ে আসছিল বাবা আনার পর। মিনিমাম তো 4 কেজির মতো হবেই, সব ধরনের শুটকি মিলিয়ে। সো ডিবে আমি রেখে দিয়েছেন। আমার ডিপে না জায়গা থাকে না, কারণ আমার গ্রাম থেকে দুধ আসে, এইটা ওইটা আসে। আর আমার শাশুড়ি ওই দিনও কচু একদম সিদ্ধ করে তারপর পাঠিয়েছে। সো এগুলোর ফ্রোজিং খাবার রাখতে রাখতে আমার ফ্রিজ আসলে আমি যে এক্সট্রা কোনো কিছু রাখবো, যদিও আমার 2টা ফ্রিজ, তারপরেও জায়গা থাকে না। তারপর হচ্ছে এখানে আমরা একসাথে ভাত খাচ্ছিলাম। আমার ভাতিজা তো তার পাপাকে পেয়ে ভীষণ হ্যাপি। দেখেন সে সারাটা দিন বাবা 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 করতেই থাকে। আর বাবা আসলে হচ্ছে সে যত ঢং যত কিছু তার শুরু হয়। মাশাল্লাহ, সবাই কিন্তু আমার ভাতিজাকে দেখে মাশাল্লাহ বলবেন। এই যে সেই তার শুটকি, আমার ভাই যে শুটকিটা আনছে, তো আমার বাসায় যে কাজ করে আপাকে কিছু দিয়েছি, অল্প একটুই দিয়েছি, আর বাকিগুলো আমি রেখেছি খাওয়ার জন্য। আর ভাবতেছি বাকিগুলো আমার ভাবিকে দিয়ে দিব, কারণ হচ্ছে আমার লাগবে না, কারণ আমার বাসায় অনেকগুলো অলরেডি আছে। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমার ভাইয়ের অফিসে মিটিং আছে একটা, এজন্য চলে যাবে। এখানে ঈশান ভাবতেছিল আর ইয়াসাও ভাবতেছিল ওর মামা ওদেরকে নিয়ে যাবে, বাট না, ওদেরকে রেখে যাবে। সো ইয়াসাও হ্যাপি, ঈশানও ভীষণ হ্যাপি। অনেকেই জিজ্ঞেস করেন যে ঈশান আমার ভাই কেন নাম রেখেছে, বা ঈশান নামটা কি আমি রেখেছি কিনা, এটাও অনেকে আস্ক করেন। আসলে না, আমি ভেবেছিলাম আমার ছেলে হলে ঈশান নাম রাখবো। তো এটা যখন আমি আমার ভাইকে বলি, আমার ভাই বেচারা যেটা করছে যে কেন তোর ছেলে হলে রাখবি, আমার ছেলে কি তোর ছেলে না, ভাই বোনের নাম মিল থাকবে। মানে ঈশান ইয়াসা, আমার ভাই কখনোই মনে করে না যে ইয়াসা আর ঈশান আপন ভাই বোন না, ওরা যে ফুপাতো মামাতো ভাই বোন, এটা ওরা মনেই করে না। আমার ভাবিও আমার ভাইও, ওরা মনে করে ওরা আপন ভাই বোন। বিশেষ করে আমার ভাই মনে করে যে ওরা আপন ভাই বোন, এজন্য নামটাও একদম মানে মিল রেখে রেখেছে। এখানে দেখেন কি দুষ্টামিটা করতেছে সে তার বাবার সাথে। দেখছেন কি দুষ্টামিটা করতেছে বাবার সাথে সে। মানে আমার মেয়েকে আমার ভাই ঘরে ঢুকাই দিল, মুরগি যেভাবে ঢুকায়, কারণ সে যাওয়ার সময় দুজনই হচ্ছে অনেক দুষ্টামি করে। তারপর ও যাওয়ার সাথে সাথে হচ্ছে আমি একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর ভাবলাম যে না, পুডিংটা বসাই দেই। কেকটা অলরেডি ক্রাম্পট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন হচ্ছে আমি পুডিংটা বানাবো।
আমার বাসায় মিষ্টি খাবার দাবার অলওয়েজই ফ্রিজে থাকে। আমি টুকটাক খাবার রাখি, একদম ফ্রিজ আমি খালি রাখি না। বাচ্চার ঘর, বাচ্চা কখন কি খেতে চাবে। আর এখানে হচ্ছে আয়ানার সাথে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবির মেয়ে, এখানে ওরা দুষ্টামি করতেছিল। আজকের কেকটা আমি একদম ভালোভাবে ফিনিশিং দিতে পারি নাই, কারণ আয়ানা আর ইয়াসা কেক খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল। যেহেতু বাচ্চা মানুষ, এই দেখেন আয়ানা কিভাবে নিয়ে খাচ্ছে। ছোট মানুষ তো, আসলে বাচ্চারা হচ্ছে কেক প্রিয়। আমি আজকে আয়না যেহেতু আছে এই জন্য তাড়াতাড়ি করে আমি কেকটা ফিনিশিংও দিই নি, ওদেরকে আগে খেতে দিয়েছি। বাচ্চা যদিও আয়না একদম অল্প খেয়েছে, আমার মেয়েই খেয়েছে বেশি। ইয়াসা কেক অনেক লাইক করে। আয়না আমাকে বলতেছিল, আন্টি এটা কি তুমি বানিয়েছো, অনেক সুন্দর হয়েছে, এবং খেয়ে বলতেছিল আন্টি অনেক মজা হয়েছে। সো এইটা শোনার পর কার না ভালো লাগে বলেন, বাচ্চাদের কাছে এত সুন্দর কমপ্লিমেন্ট শুনলে। ভেবেছি এখন থেকে কেক বানালে আয়নাদের বাসায়ও দিব। আমি আসলে জানতাম না আয়না কেক এত পছন্দ করে। যাই হোক, এখানে আপনাদের ভাইয়া রাতে অফিস থেকে আসার সময় এই শাড়িটা নিয়ে এসেছে। এটা আমি অর্ডার করেছিলাম এমনিতেই, মানে আমার সামনে এসেছিল ফেসবুকে, তো প্রাইসটা কম ছিল, তো ভাবলাম যে অর্ডার করি। তারপর এখন শাড়িটা আসার পর আপনাদের ভাইয়া বলতেছে এটা পরে আমরা কাশফুলে যাব, তুমি কাশফুলে যেয়ে সুন্দর সুন্দর ছবি তুলবে। দেখেন মানে সে কত কিছু ভাবে।